তো হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আর এখন আমার হাতে যেটা আছে সেটা হলো বোয়া কোম্পানির একটা খুব পপুলার ওয়্যারলেস মাইক। সেটা হলো এটা। তো মাইক্রোফোনটা টেস্টিং পুরোটা দেখাবো, কোত্থেকে কিনেছি আমি, কোথা থেকে কিনলে ভালো হয়, আর এর দাম কত, সব কিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো এটার কিন্তু একটা মাইক আছে আর একটা ট্রান্সমিটার আছে। আর এর মডেলটা হলো V10। আর V20 যেটা আছে সেটা কিন্তু দুখানা মাইক, একটা ট্রান্সমিটার, ইন্টারভিউর কাজে যেগুলো সম্ভবত ব্যবহার হয়। তো প্রথমে দেখাই বক্সের মধ্যে কি কি আছে। তো প্যাকেজিং বক্সের মধ্যে রয়েছে একটা টাইপ A to টাইপ C, একটা চার্জিং কেবিল, মেন যে মাইকটা সেটা এটা, আর দেখতে পাচ্ছ বোয়ার ব্যান্ডিং করা আছে। তো মাইক্রোফোনটিতে রয়েছে কিন্তু একটা উইন্ড সিট, মানে কোনো রকম হাওয়া যাতে না এর মধ্যে ঢোকে সেই জন্য এই উইন্ড সিটটা ইউজ করা হয়েছে। আর এর যে ক্লিপ দেখো, এটা কিন্তু যেখানে সেখানে তুমি ইউজ করতে পারবে, তোমার চাইলে কলারে কলারে ইউজ করতে পারো। এছাড়া আরেকটা জিনিস দেখা, এই যে ক্লিপটা আছে এটা কিন্তু চারদিকে রোটেট হয়, চারদিকে রোটেট করে তুমি তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে এটা লাগাতে পারো। আর যেটা আছে সেটা হলো একটা ট্রান্সমিটার, যেটা মোবাইলের চার্জিং পোর্টে ঢুকে যায়, একদম C টাইপ। তো চলো এটা টেস্ট করে প্রথমে তোমাদের দেখাই কীভাবে পেয়ার হয়, সেটা দেখাই। এটা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য বিশেষ কিছু খাটনি নেই, কোনো ব্লুটুথ কিছুই অন করতে হবে না। জাস্ট এটা তোমার সি টাইপের সকেটের মধ্যে ঢুকিয়ে দিলে একটা নীল আলো জ্বলবে, এখানে ব্লিঙ্ক করবে। আর যে মাইক আছে এখানে কিন্তু দুখানা পোর্ট আছে, একটা কালো আর একটা কি কালার, একটা সবুজ টাইপের। তো কালোটা কিন্তু বেশিক্ষণ চেপে ধরে রাখলে একটা ব্লিঙ্ক করছে, দেখো লাল আর নীল আলো। তো এটা পেয়ার করতে গেলে জাস্ট তোমার ওটা ঢুকিয়ে দিলে ট্রান্সমিটারটা, আর এটা অন করে থাকলেই কিন্তু হয়ে যাবে। তো কেমন সেটা একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ট্রান্সমিটারটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি মোবাইলে, মানে মোবাইলের C পোর্টে। আর এটা কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু নীল আলো জ্বলছে, মানে পেয়ার হয়ে গেছে। তো আমি যত যা কথা বলছি সব কিন্তু এখন রেকর্ড হচ্ছে এই মাইকের মাধ্যমে। প্রথমে শোনাই তোমাকে মাইক ছাড়া কেমন সাউন্ড রেকর্ড করে। তো মাইক ছাড়া শুধু মোবাইল রেকর্ড থেকে এটা। তো এখন কিন্তু সব কিছু বন্ধ রয়েছে, সব কিছুই, মানে আমার ডাইরেক্ট ফোন থেকে আমি সাউন্ডটা রেকর্ড করছি। দেখো কতটা কি বুঝতে পারো। তো এটা নর্মাল ফোনের আওয়াজ, আর এবার যেটা শুনবে সেটা হলো এই মাইকের আওয়াজ। তো এখন আমি কথা বলছি কিন্তু বোয়া V10 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে। তো কেমন কোয়ালিটি তোমরা বুঝতে পারছো, আমি এখন ঘরের মধ্যে আছি, রেকর্ড করছি। তো এই বোয়া ওয়্যারলেস মাইকের কিন্তু আরেকখানা বিশেষ ফাংশন রয়েছে, সেটা হলো নয়েজ ক্যান্সেলেশন মাইক। এটা, এই যে সবুজটা, এটা কিন্তু যদি একবার টেপো তো এই যে রংটা আছে নীল থেকে কিন্তু সবুজ হয়ে যাবে, আর একদম নয়েজ ক্যান্সেলেশন আওয়াজ তোমাদেরকে দেবে। এই মুহূর্তে আমি বোয়ার মাইক্রোফোন দিয়ে কথা বলছি, আমি আমার ভিডিও রেকর্ড করছি, আর এর নয়েজ ক্যান্সেলেশন অপশনটা কিন্তু অন রয়েছে। আর তোমরা ভালো করে জাজ করতে পারবে যে এর আওয়াজটা এখন কেমন লাগছে, আর আমার মোবাইল থেকে আওয়াজও শুনিয়েছি সেটা কেমন লাগছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো, আমি এখন কিছু শুনতে পাচ্ছি না। সত্যি বলতে গেলে অনেকগুলো মাইক্রোফোন ব্যবহার করেছি, কিন্তু এটা প্লাস্টিক, কিন্তু খুব ভারী প্লাস্টিক, খুব শক্তপোক্ত মনে হয়, খুব প্রিমিয়াম লাগছে দেখতে। আর এর যে টাইপ C কানেক্টারটা আছে এটাও কিন্তু খুব শক্তপোক্ত, খুব সুন্দর ভালো প্লাস্টিক দিয়ে করেছে, যদিও এগুলো চায় না, তবে বোয়া খুব ভরসাযোগ্য একটা কোম্পানি। এখন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শ্যুট হচ্ছে এই বোয়া ওয়্যারলেস মাইক দিয়ে। তো এটা ছিল ইনডোরের শ্যুটের জন্য, যদি তোমরা ইউটিউবার হও তো অবশ্যই কোনো কিছু ভিডিও করার জন্য এই মাইকটা অবশ্যই খুব ভালো মাইক। তো এই মাইকটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে, 2390 টাকার দাম পড়েছে। যদিও আমি মেট্রোগুলিতে গেছিলাম কিন্তু সেখানে কোনো জায়গায় নেই মাইকটা। এর আগে আমি অনেকগুলো মাইক ইউজ করেছি, কিন্তু তার সবগুলোর একটা প্রবলেম ছিল, সেগুলো সব কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হচ্ছিল। আর এটা শুধুমাত্র একখানা মাইক দেখলাম যেটার কোনো ব্লুটুথ লাগে না। তো মেট্রোগলিতে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে মাইক দেখেছি, কিন্তু এই মাইকটা পাইনি। দু এক জায়গায় পেয়েছি, সেখানে দাম 2800-2900 টাকা দাম বলছিল, তাই মনে হলো অ্যামাজন থেকে নিয়ে আসে। তো এটা ছিল
একদম ইনডোরের আওয়াজ। তো যারা ব্লগার আমার মতো ব্লগ করো, তারা যদি বাইরে ব্লগ করো তো অবশ্যই সেখানে প্রচুর মানুষ বা গাড়ি ঘোড়া থাকবে। তো আউটডোরে কেমনভাবে এর নয়েজ ক্যান্সেলেশন কাজ করে বা কেমন শব্দ ক্যাপচার করো সেটা দেখাবো। তো চলো বাইরে যাই। আউটডোরে মানে ঘরের একদম বাইরে। তো আমার দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর লোকজন খেলছে, ছেলেমেয়েরা খেলছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর ছেলেমেয়ে আছে, খেলছে। এদিকটাও আছে প্রচুর ছেলেমেয়ে, আর ওপারে কিন্তু একটা জেসিবি চলছে। তো এখন আমি দেখাবো যে V10 যে ওয়্যারলেস মাইকটা আছে সেটা আউটডোরে সাউন্ড কোয়ালিটি কেমন আর কতটা নয়েজ রিডাকশান করে। তো এখন যেটা শুনছো সেটা কিন্তু সরাসরি আমার মোবাইল থেকে, একদম মোবাইল থেকে। ওই যে দেখতে পাচ্ছ পাশে বাচ্চারা খেলছে। আর এবার যেটা তোমরা শুনবে সেটা হলো সরাসরি বোয়া V10 ওয়্যারলেস মাইক দিয়ে। তো এখন আমি আমার মাইক্রোফোনটা অন করে নিয়েছি, দেখতে পাচ্ছ নীল আলো জ্বলছে। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা সরাসরি শুনতে পাচ্ছ বোয়া V10 ওয়্যারলেস মাইক দিয়ে। তো এটা নর্মাল যেটা আছে। তো এরপর আমি তোমাদেরকে শোনাবো যে এক্সট্রা যে বাটনটা আছে, এটা আকাশি কালার বাটনটা, যেটা এক্সট্রা নয়েজ রিডাকশান করে। এই বাটনটা প্রেস করে আমি তোমাকে দেখাবো কিভাবে স্মুথ নয়েজ রিডাকশান করে তোমরা ভিডিও করতে পারো। নয়েজ রিডাকশানের যে বাটনটা আছে এই বাটনটা আমি অন করে নিয়েছি। আর এখন তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হলো আলট্রা স্মুথ নয়েজ রিডাকশান সাউন্ড। তো দেখো কেমন লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে এই সাউন্ডটার মধ্যে আর আগের সাউন্ডের মধ্যে কিছু যদি পার্থক্য থাকে। এই ছিল বোয়ার V10 ওয়্যারলেস মাইকের সাউন্ড টেস্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। আর মাইকটা তোমাদের কেমন লাগলো, মাইকের আওয়াজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এর রেঞ্জ যদি আছে 50 মিটার, তবে আমার মতো ব্লগারদের 50 মিটার কিন্তু যাওয়ার প্রয়োজন হয় না। তো এই মাইকের আরও স্যাম্পেল শুনতে গেলে কিন্তু আমার পরবর্তী ব্লগগুলো দেখতে হবে, কারণ আমি আমার পরবর্তী ব্লগগুলো সবগুলো কিন্তু টেস্ট করব এই মাইক দিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকের।